লক্ষ লক্ষ মানুষের উপস্থিতি বলে যে এই দেশের মানুষ দেশের জন্য এবং গণতন্ত্রের জন্য বিএনপিকে একটা মূল হাতিয়ার হিসেবে ধরে নিয়েছে। আমি নাসিরউদ্দিন পাটোয়ারিকে বলতে চাই, একটা আতুর ঘরের ছেলের মতো তার আচরণটুকু আমার কাছে মনে হয়। সর্বসংখ্যাগরিষ্ঠ আসন পাবে বিএনপি এবং সর্বোচ্চ আসনে নির্বাচিত হবে বিএনপি। সেখানে সে কিভাবে বলে যে 50টি আসনও পাবে না? তারেক রহমান বগুড়ার ছেলে, তারেক রহমান সারা বাংলাদেশে। তারেক রহমান যখন ফিরবে, বগুড়াবাসী তাকে আমন্ত্রণ জানানোর জন্য, তাকে সম্বর্ধনা জানানোর জন্য আমাদের প্রত্যেকটা ঘরে নারী পুরুষ সবাই একত্রে রাস্তায় এসে তাকে সম্বর্ধনা জানাবে, সেটাই আমরা প্রত্যাশা করছি। এবং বগুড়াবাসী খুব আবেগ আপ্লুত, উদ্বেলিত। বগুড়াবাসী সবসময় চায় যে আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান যখন বগুড়া আসবে, বগুড়ার 50 লক্ষ মানুষের পক্ষ থেকে সর্বোচ্চ গ্রেট রিসেপশন হবে বগুড়াতে। এবং বগুড়াবাসী সেদিনই ধন্য হবে যে আমাদের প্রিয় নেতার এই 17 বছর পর নিজের পণ্যভূমিতে যখন ফিরবে, সেখানেই বগুড়া সহ সারা বাংলাদেশের মানুষ দেখবে যে বগুড়ার মানুষের ভালোবাসা এবং প্রত্যাশা পূরণের জন্য তারেক রহমান যেটা করেছে, সেই প্রত্যাশা পূরণে সেই রকমের গ্রেট একটা রিসেপশন বগুড়াবাসী দেওয়ার জন্য সর্বদাই প্রস্তুত। নেতার জন্মভূমি বগুড়া, আপনারা সবাই জানেন। আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান বাংলাদেশে অচিরেই ফিরবে। আপনারা দেখছেন যে বাংলাদেশে একটা সেটেল ইস্যু, যেই কারণে আমরা 15 বছর ভোট দিতে পারি নাই, যে কারণে আমাদের গণতান্ত্রিক অধিকার ফিরে পাইনি, যে কারণে আমরা ভোটাধিকার থেকে দূরে ছিলাম, যে কারণে আমরা স্বৈরাচার সরকারের নির্যাতনের কারণে আমাদের দেশের মানুষ এতটাই বিপদগ্রস্ত ছিল, মামলা মোকদ্দমাগ্রস্ত ছিল। তারপরে কিন্তু মানুষ আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান তিনি যে জায়গায় এসেছেন, সেটা কিন্তু অনেক একটা বড় জায়গায় এসেছেন। কিন্তু বাংলাদেশে এখন দেখেন পরিবেশ পরিস্থিতি স্ট্যাবল নয়। ইন্টেরিয়াম গভর্নমেন্ট যেটা করছে এখন, এখানে আমাদের প্রিয় নেতা খুব শীঘ্রই ফিরবে, কিন্তু দেশের আপনার দেখেন সেফটি, সিকিউরিটি, ভোট থেকে শুরু করে সব কিছুতেই কিন্তু একটা অস্থিতিশীল পরিবেশ বিরাজ করছে। তারপরও আমরা মনে করছি যে খুব দ্রুত যখনই তফসিল ঘোষণা হয়ে যাবে, আমার প্রিয় নেতা, আমাদের নেতা, জাতীয়তাবাদের আদর্শের মূল সৈনিক দেশনায়ক জনাব তারেক রহমান বাংলাদেশে ফিরে ইনশাআল্লাহ এই বাংলাদেশকে গণতন্ত্রহীন ছিল সেটাকে গণতন্ত্রের রাস্তায় ফিরিয়ে দিবে এবং মানুষের ভোট এবং ভাতের অধিকার ফিরিয়ে দিয়ে দেওয়ার জন্যই তিনি দেশে ফিরে আসবে, এটা আমি প্রত্যাশা করছি। না, অ্যাকচুয়ালি আমি শুধু ওই দিক থেকে সিকিউরিটি বলিনি। ইতিমধ্যে দেখেছেন মামলাগুলো প্রত্যাহার হয়ে গিয়েছে। সমস্ত অবৈধ মামলা করেছিল আমাদের বিগত ফ্যাসিস্ট সরকার আমাদের প্রিয় নেতা সহ লক্ষ লক্ষ নেতাকর্মীর নামে। সে মামলাগুলো প্রত্যাহার হওয়ার কারণে দেশবাসী আজকে আবেগ উৎফুল্লিত হয়ে আছে। আমাদের প্রত্যাশা হচ্ছে আমাদের প্রিয় নেতা যখন বাংলাদেশে ফিরবে, আজকে আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমানের স্ত্রী সহধর্মিণী যখন ডক্টর জুবাইদা রহমান বাংলাদেশে ফিরেছে, তখনই দেখেছেন আমাদের বাংলাদেশে যখন দেশনেত্রী বেগম খালেদা জিয়া চিকিৎসা শেষে বাংলাদেশে ফিরেছেন, তখন লক্ষ লক্ষ মানুষের উপস্থিতি বলে যে এই দেশের মানুষ দেশের জন্য এবং গণতন্ত্রের জন্য বিএনপিকে একটা মূল হাতিয়ার হিসেবে ধরে নিয়েছে। সেফটি অ্যান্ড সিকিউরিটির বিষয়টা এই কারণেই বলছি, দেশের 5ই আগস্টের পরে এখন পর্যন্ত আমরা কিন্তু দেখছি দেশের অনেক কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে। তো আমরা সেই ঘটনার জন্য নয়, আমরা চাচ্ছি যখন নির্দলীয় নিরপেক্ষ সরকারের রূপরেখা বাস্তবায়নের জন্য তফসিল ঘোষণা করবে, এবং তখন কিন্তু সবগুলো প্ল্যাটফর্ম, আর্মি, মিডিয়া, পুলিশ, র্যাব, সরকারের সকল সংস্থা তখন দেখবে যে না, এখন একটা সরকার গঠিত হতে যাচ্ছে। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপশিট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। তখন তারা সব সময় দেখবে যে না, এখন আমাদেরকে লেভেল প্লেইং ফিল্ড করে সবার সেফটি অ্যান্ড সিকিউরিটি ফার্স্ট আমরা তাদেরকে গার্ড দিব, তখন কিন্তু আমরা স্বস্তি বোধ করবো। কিন্তু এই মুহূর্তে সরকার এনসিপির কথা শুনবে, নাকি ইন্টেরিয়াম গভর্নমেন্টের কথা শুনবে, নাকি বিএনপির কথা শুনবে, না দেশবাসীর কথা শুনবে, এই সময় আমরা একটু শঙ্কা নিজেরাই বোধ করছি। তবে শঙ্কাটা শুধু এখানে নয়, নির্বাচন সহ সেফটি অ্যান্ড সিকিউরিটিটা আছে। তবে যখন আমাদের নেতা সহ দেশবাসী যখন প্রত্যাশা ছিল যে উন্মুক্ত গণতন্ত্রের জন্য যখন তফসিল ঘোষণা হবে, তখন সারা বাংলাদেশের মানুষ একসঙ্গে থেকে আমাদের প্রিয় নেতাকে আমরা গার্ড দিয়ে, আমরা ভ্যানগার্ড হিসেবে তার পাশে থেকে সহযোগিতা করতে পারবো। ঠিক এটার জন্য সেফটি অ্যান্ড সিকিউরিটির কথা আমি বলেছি। আসলে কাউকে কটাক্ষ করে বলতে চাই না, বিএনপি একটা আদর্শিক দল, বিএনপি হচ্ছে গণমানুষের দল, বিএনপি একটা বৃহত্তম রাজনৈতিক সংগঠন। যেই দলের নেতৃত্ব দিচ্ছেন আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, তিনি শান্তি, সাম্য এবং সারা বাংলাদেশকে সুন্দরভাবে চালানোর জন্য
17 বছর থেকে যুদ্ধ করছে দেশের বিভিন্ন অনলাইন পোর্টাল থেকে শুরু করে। সেখানে আপনি দেখেছেন যে আজকে 5ই আগস্টের পরে যে ছাত্র সংগঠনটি গঠন হয়েছে, তারা গঠন করেছে, আমি নাসিরউদ্দিন পাটোয়ারিকে বলতে চাই একটা আতুর ঘরের ছেলের মতো তার আচরণটুকু আমার কাছে মনে হয়। কারণ সেদিন একটা সারা বাংলাদেশ যেটা ভাইরাল হয়েছে যে 400 আসনের মধ্যে 300 আসনই তারা পাবে, এটা একটা অপরিপক্ষ প্রিম্যাচুর মানুষের কথা আমি বলে মনে করি। বগুড়া নয়, সারা বাংলাদেশের সর্বসংখ্যাগরিষ্ঠ আসন পাবে বিএনপি এবং সর্বোচ্চ আসনে নির্বাচিত হবে বিএনপি। সেখানে সে কিভাবে বলে যে 50টি আসনও পাবে না? আমি তাকে সঙ্গে ডেবিট করতে চাচ্ছি না, আমি শুধু এটাই বলতে চাচ্ছি আগামীর যে গণজোয়ার, দেশে শান্তিপূর্ণ ওয়েতে একটা নির্বাচন হোক, দেশের মানুষ উন্মুক্ত পরিবেশে এই 15 বছর পরে যখন গিয়ে ভোট দিবে, দেশের সাধারণ জনগণই প্রমাণ করবে যে দেশে বিএনপি কতটা জনপ্রিয় একটা দল। আগামী দিনে আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান যখন বাংলাদেশে ফিরবে, তখন ধানের শীষের গণজোয়ার হবে, তখন গণজোয়ার হবে জাতীয়তাবাদী আদর্শের সমস্ত মূল মন্ত্রের সৈনিক রাস্তায় দাঁড়িয়ে বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ ভোট পেয়ে, সর্বোচ্চ আসন পেয়ে বাংলাদেশকে ধন্য করবে আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান। আপনারা জানেন যে ইন্টারিয়াম গভর্নমেন্টের প্রধান ইতিমধ্যে লন্ডন সফরে গিয়েছিলেন। সেখানে আমাদের প্রিয় নেতা বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সঙ্গে তার একটি বৈঠক হয়েছে। সেই বৈঠক থেকেই সারা বাংলাদেশের এই 17.5 কোটি মানুষ সবাই কিন্তু আবেগ উৎফুল্লিত হয়েছিল যে সত্যি নির্বাচন খুব দ্রুতই হচ্ছে। সেটা ফেব্রুয়ারির প্রথম সপ্তাহের দিকে আগামী বছর 2026-এর। তো সেই প্রত্যাশা নিয়ে আমরা কিন্তু এগোচ্ছি। আর ইন্টারিম গভর্নমেন্টের কাছে আমাদের প্রত্যাশা থাকবে যে আমরা যে আশা এবং যে প্রত্যাশা নিয়ে দেশবাসী প্রত্যাশা করছে যে আমরা গণতান্ত্রিক অধিকার ফিরে চাই। আপনারা জানেন যে ভালো ছাত্ররা কিন্তু পরীক্ষা দেওয়ার জন্য মুখিয়ে থাকে। তারা সবসময় ভাবে যে পরীক্ষার যে ডেড লাইন, সে লাইনে পরীক্ষা হলেই কিন্তু তারা পরীক্ষা দিতে স্বাচ্ছন্দ্য বোধ করে। আর যারা খারাপ ছাত্র তারা কিন্তু সবসময় একটা জিনিস খেয়াল করেন যে তারা ডেটটা কত পিছবে, কত দেরিতে হবে, সেখানে গিয়ে কিন্তু তারা কিন্তু উদ্বেলিত উচ্ছ্বাস প্রকাশ করে। বিএনপি একটি ভালো দল, বিএনপিকে জনসমর্থন আছে, লক্ষ লক্ষ কোটি মানুষের ভালোবাসা এবং আস্থার নাম হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, যার নেতৃত্বে বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান আমাদের নেত্রী এবং আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান যে সিদ্ধান্ত নিয়েছেন, আমরা প্রত্যাশা করি যে এই সিদ্ধান্ত বাস্তবায়ন হলে ভোটের ডেডলাইনটা ঠিক থাকলে আমরা একটা পূর্ণ গণতন্ত্র ফিরে পাবো, এই প্রত্যাশা নিয়ে কিন্তু আমরা এগোচ্ছি।